আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে পুরা অ্যাডমিশন ক্যালেন্ডার নিয়ে হাজির হয়েছি। সো আজকের পর আপনার আর কোনো ভিডিও দেখা লাগবে না কোনো আবেদনের জন্য, যে আপনি আবেদনের ডেট, আবেদনের তথ্য এবং সময়কাল সব কিছু আজকে আমার এই একটা ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আমরা প্রথমে সময়কালটা দেখব, তারপর তথ্যগুলো দেখব যে আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে, অ্যান্ড তারপর আবেদন প্রক্রিয়া সম্পর্কে আপনাদেরকে যতটুকু পরিষ্কার করা যায় সেই পরিষ্কারটুকু আমি করব। বিইউপি এফএএসএস এই ইউনিটের এবং বিইউপি এফএসএসএস এই দুইটা ইউনিটের পরীক্ষা হবে 13ই ডিসেম্বর, অ্যান্ড তারপর বিইউপি এফএসটি, বিইউপি এফবিএস এই দুইটার পরীক্ষা হবে 14ই ডিসেম্বর। মেরিটাইম এফএমজিপি এটা হবে 20 ডিসেম্বর, মেরিটাইম এফএসএ এটা হবে 20 ডিসেম্বর, মেরিটাইম এফইওএস এটা হবে 21 ডিসেম্বর, মেরিটাইম এফইটি এটাও হবে 21 ডিসেম্বর। বিএসএমআরএএইউ অর্থাৎ এটা হলো বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির পরীক্ষা হবে 28 ডিসেম্বর। তারপর ঢাবি আইবিএ 3 জানুয়ারি, ঢাবি 4 জানুয়ারি, কুয়েটের পরীক্ষা হবে 11ই জানুয়ারি, মেডিকেলের 17ই জানুয়ারি, বুয়েট প্রিলি 23 জানুয়ারি। তারপর ঢাবি খ 25 জানুয়ারি, জবি অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ই ইউনিট 31 জানুয়ারি, ঢাবি গ 8 ফেব্রুয়ারি, বুয়েট লিখিত 13ই ফেব্রুয়ারি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডি ইউনিট 14ই ফেব্রুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট 15ই ফেব্রুয়ারি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিট 15ই ফেব্রুয়ারি, এমআইএসটি 22 ফেব্রুয়ারি, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট 22 ফেব্রুয়ারি, অর্থাৎ দুইটা একই দিনে পড়ছে। তারপর নিচে আমরা ডেন্টাল পরীক্ষা দেখি, যদি ডেন্টাল পরীক্ষা 28 ফেব্রুয়ারি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি ইউনিট 28 ফেব্রুয়ারি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট 1 মার্চ, বুটেক্স 7ই মার্চ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট 8 মার্চ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গ ইউনিট 15ই মার্চ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট 22 মার্চ, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট 12ই এপ্রিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট 19 এপ্রিল। এরপর রাবি গ ইউনিট অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের গ ইউনিট, যেটা সায়েন্সের ইউনিট মূলত, সেটা অনুষ্ঠিত হবে আপনাদের 26 এপ্রিল। আমরা এতক্ষণ সময়কালটা দেখে নিলাম, তো চলুন এবার তথ্যতে চোখ বুলিয়ে নেওয়া যাক। বিইউপি এফএএসএস, বিইউপি এফএসএসএস এটা দুইটাই 13 ডিসেম্বর অনুষ্ঠিত হবে, এবং এখানে মানবন্টনটা আপনাদের দেওয়া আছে। সিলেবাস দুইটারই অজানা, দুইটারই সেকেন্ড টাইম আছে, এবং নেগেটিভ মার্ক 0.5। বিইউপি এফএসটি আর বিইউপি এফবিএস এই দুইটাই 14ই ডিসেম্বর সকাল 10টায় মানবন্টনটা দেওয়া আছে। 60 মার্ক 1 ঘন্টা, যে কোনো 3টা। আর বিইউপি এফএসটিতে ক্যালকুলেটর ইউজ করা যাবে, তবে ক্যালকুলেটরের তালিকা আছে যে কোন ক্যালকুলেটর আপনি ইউজ করতে পারবেন, এবং বিইউপিতে নেই, বিইউপি এফবিএস যেটা ওই ইউনিটে নেই। সো এরপর দেখেন মেরিটাইম ইউনিভার্সিটি। তো মেরিটাইম ইউনিভার্সিটির আর্টসের যে দুইটা ইউনিট, সেই দুইটা ইউনিটের আপনার মানবন্টন দেওয়া আছে, এবং এখানে সিলেবাস অজানা, সেকেন্ড টাইম আছে, এবং নেগেটিভ মার্ক 0.25, ক্যালকুলেটরের ব্যবহার নেই। সো এরপর মেরিটাইম এফইওএস এবং মেরিটাইম এফইটি, অর্থাৎ একটা হলো ওশনোগ্রাফি অ্যান্ড একটা ফিশারিজ। সো এই দুইটাতেই সিলেবাস অজানা, সেকেন্ড টাইম আছে, নেগেটিভ মার্ক 0.25। আচ্ছা, এরপর আমরা ঢাবি ক দেখি। ঢাবি কতে পরীক্ষা অনুষ্ঠিত হবে 15ই ফেব্রুয়ারি সকাল 11টা। 100 নাম্বারের পরীক্ষা 1.5 আওয়ার, অ্যান্ড সম্ভাব্য সংক্ষিপ্ত, অর্থাৎ এটা শর্ট সিলেবাসেই হয়, ঢাবির বাহির থেকে 2-3টা কোশ্চেন সর্বোচ্চ থাকে। সো ঢাবি খর 25 জানুয়ারি অনুষ্ঠিত হবে, মানবন্টন দেওয়া আছে 100 নাম্বার, তারপর সিলেবাস অজানা, সেকেন্ড টাইম নেই, আর নেগেটিভ 0.25, ক্যালকুলেটর ইউজ করা একদম যাবে না। তো তারপর ঢাকা ইউনিভার্সিটি গ ইউনিট, ঢাকা ইউনিভার্সিটি গ ইউনিট পরীক্ষা হবে 7 ফেব্রুয়ারি। সো ঢাবি গয়ের পরীক্ষা হবে 8 ফেব্রুয়ারি, অ্যান্ড এখানে মানবন্টনটা দেওয়া আছে, এটা আপনারা দেখে নিতে পারেন। এরপর আমরা ঢাবি চতে চলে যাই। ঢাবি চ 4 জানুয়ারি মানবন্টন দেওয়া আছে। ঢাবি আইবিএটা যদি একটু বলি, এটা অনুষ্ঠিত হবে 3 জানুয়ারি সকাল 11টায়। 100 নাম্বার
2 ঘন্টা সময় -0.25। বুয়েট প্রিলি 3 জানুয়ারি 100 নাম্বার 1 ঘন্টা। মানবন্ধন তো দেওয়া আছে। বুয়েট লিখিত, বুয়েট লিখিত হবে 400 মার্কের, 13ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এটা। এখানে ক্যালকুলেটর ইউজ করা যাবে। তারপর BSMRAAU, এখানে ক্যালকুলেটর ইউজ করা যাবে, অর্থাৎ এভিয়েশন ইউনিভার্সিটি 100 নাম্বার 2 ঘন্টা, এখানেও রিটেন আছে। পর কিন্তু এখনও সার্কুলার প্রকাশ করেনি। আমরা গত বছরের সার্কুলার অনুযায়ী একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। ডেন্টাল পরীক্ষা 8 মার্চ সকাল 10টা, 100 নাম্বার 1 ঘন্টা সময়, অজানা 0.25 নেগেটিভ। নিটর এর পরীক্ষার সিলেবাস উল্লেখ নেই, মানবন্ধনটা দেখে নেবেন। এমআইএসটি 200 নাম্বারের হয়, 3 ঘন্টা ধরে এই পরীক্ষাটা চলে। এখানে নেগেটিভ মার্কিং নাই। এরপর সিকে রুয়েট, এবার শুনতেছি যে আলাদা হয়ে যাবে, আলাদাভাবে প্রকাশও করছে। তো গতবারের এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। তো চলুন গতবারেরগুলো থাক, আমরা এখন আবেদনটা দেখে আসি। এখানে মেরিটাইম ইউনিভার্সিটি 10 নভেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। অ্যান্ড বুয়েট প্রাথমিক অর্থাৎ বুয়েট প্রাইমারি অ্যাপ্লিকেশন সেটা 30 নভেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত করা যাবে। তারপর কুয়েট 4 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর, এবং তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর। এরপর BSMRAAU অর্থাৎ এভিয়েশন ইউনিভার্সিটি, যেটা এই এভিয়েশন ইউনিভার্সিটিটা 18 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এবং তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত আবেদন 17 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর। এবং এরপর শুরু হবে, এরপর যদি বলি যে রাবির প্রাইমারি অ্যাপ্লিকেশন কবে, 5 জানুয়ারি থেকে 16 জানুয়ারি অনুষ্ঠিত হবে। এরপর এমআইএসটি, এটা 30 ডিসেম্বর থেকে 20 জানুয়ারি। বিইউপি 8 নভেম্বর থেকে 23 নভেম্বর, এটা অলরেডি শেষ হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটি শেষ হয়ে গেছে, ঢাকা ইউনিভার্সিটির IBA শেষ হয়ে গেছে। আমরা এক এক করে পুরা এডমিশন ক্যালেন্ডারটাই দেখলাম, যতগুলো ইউনিভার্সিটি সার্কুলার দিছে এবং সম্ভাব্য কিছু ইউনিভার্সিটির কথা বলছি। তো আশা করি এই ভিডিওটা আপনারা সেভ করে রাখবেন, অর্থাৎ এই ভিডিওটা আপনার পরেও কাজে লাগতে পারে। অ্যান্ড সর্বোপরি আমরা এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ আবেদন শুরু হলে আবেদন কিভাবে করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে সঠিক প্রসেসে অ্যাপ্লাই করবেন, সেটা আমরা দেখাবো। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।